ধর্মের নামে, জাতির নামে, কোন ধরনের পরিচয়ের নামে কোন রকম ফ্যাসিবাদ আমরা এই বাংলাদেশের জমিনে আমরা বরদাস্ত করব না। অগ্নি সংযোগ করতেছে হাদিসের দোহাই দিয়ে, আমরা সেই হাদিসগুলো জানি। বাজারের লোকজনকে, খানকার লোকজনকে, দরবার শরীফের লোকজনকে টেনে হিসড়ে ওদেরকে ব্যাজ যোগ করা হচ্ছে। আমাদের সংবিধানে আমাদের ধর্মীয় অধিকার দেওয়া আছে, মত প্রকাশের স্বাধীনতা দেওয়া আছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতা না পাই, আমরা যদি আমাদের নিজের ধর্ম পালন করতে না পারি, তাহলে আমরা কোন স্বাধীনতা অর্জন করলাম? আমরা কোন স্বাধীনতার মধ্যে আছি? আমাদের দেশের উগ্রপন্থীরা বর্তমানে যে উসিলায় মাজার ভাঙচুর করতেছে, অগ্নি সংযোগ করতেছে হাদিসের দোহাই দিয়ে, আমরা সেই হাদিসগুলো জানি। আমাদের বাউল ফকির সহজিয়া সুফি সহ যত ধরনের সাধনার ধারা আমাদের এই অঞ্চলে রয়েছে এবং আমাদের এই অঞ্চলের আদিবাসীদের সংগ্রাম, সকল মানুষের সংগ্রামের মধ্যে আমরা সেই দিশা খুঁজে পেয়েছি বলেই আজকে বাংলাদেশে এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এবং একই সঙ্গে আমরা এটা মনে করি বাংলাদেশের মানুষের সামনে আজকে একটা ঐতিহাসিক কর্তব্যের মুহূর্ত উপস্থিত। একই সঙ্গে এই বাংলাদেশের জনপদের মানুষ প্রমাণ করতে হবে যে আমরা কোন ধরনের ফ্যাসিবাদী তৎপরতা, ধর্মের নামে, জাতির নামে, কোন ধরনের পরিচয়ের নামে কোন রকম ফ্যাসিবাদ আমরা এই বাংলাদেশের জমিনে আমরা বরদাস্ত করব না। এবং যারাই এই রকম কোন রকম পরিচয়ের বিভাজনের নীতি নিয়ে আমাদের সামনে হাজির হবে, আমরা অবশ্যই তাদেরকে মোকাবেলা করব। সাংস্কৃতিক ভাবে, দার্শনিক ভাবে, রাজনৈতিক ভাবে, আমাদের জীবন যাপনের সকল পর্যায়ের মধ্যে দিয়ে সেটাকে আমরা প্রতিরোধ করব। এই কথা বলে আজকে আবারও আমি আহ্বান জানাবো সরকারকে তৎপর হওয়ার জন্য, এবং অবশ্যই যারা বাংলাদেশে ইসলামের নামে একটা পরিচয়বাদী জুলুম শাহী কায়েমের তৎপরতা চালাচ্ছেন তাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের সাধকদের কাছ থেকে শিখুন। আমাদের এখানে প্রেমের বাণী দিয়ে, ভক্তির বাণী দিয়ে, ভালোবাসার বাণী দিয়ে, বন্ধুত্বের বাণী দিয়ে যে ইসলাম এখানে কায়েম হয়েছে তাকে আপনারা অমর্যাদা করবেন না, বাংলাদেশের মানুষেরা গ্রহণ করবে না। আসুন বিশ্ব সভ্যতায় মুসলমান সমাজ হিসেবে বাংলাদেশের মানুষের যে ঐতিহাসিক কর্তব্য, পরিচয়বাদ মুক্ত, জুলুম শাহী মুক্ত ইসলামের ধারণা কেমন হতে পারে সেই চর্চা আমরা করে দেখাই, বাংলাদেশের মানুষের সামনে, পৃথিবীর মানুষের সামনে সেটা নজির হাজির করি। আমাদের সুশৃঙ্খলতার, আমাদের শান্তিপ্রিয়তার ছাপটি যেন থাকে। আমরা সবাই আমাদের মাজারের লোকজনকে, খানকার লোকজনকে, দরবার শরীফের লোকজনকে টেনে হিসড়ে ওদেরকে ব্যাজ যোগ করা হচ্ছে। আমরা এই সবার মধ্য দিয়ে এই সকল ন্যাক্কারজনক অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই সকল সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।